হারিয়ে গেল সে কি আপনার? আমার আব্বু কীভাবে হারালো জানি না, এমন ঘটনা রাত্রে ঘুমাইলিছে আম্মা সিঁড়ির থেকে কীভাবে যেন উঠে গেছে গা। তা আম্মা ঘুম থেকে উঠে দেখে আব্বু উড়ো নাই। তারপর আম্মা টয়লেটে গেছে, টয়লেটে নিয়ে গেছে, টয়লেটও নাই। এবার তো হুজা এইভাবে করতেছে, আর তো পাই না। আর খুঁজে পাচ্ছেন না? না, আর খুঁজে পাচ্ছি না। কি করেছেন হারিয়ে যাওয়ার পর? হারিয়ে যাওয়ার পর কি করবো, কথা বলতে পারে না। কথা বলতে পারতো, হ্যাঁ বাড়িতে যেতে পারলে, কথা বলতে পারলে বাড়ি যেতে পারলো। ওখানে তো হ্যাঁ ছুটি করছে, আমরা তো বিশ্রাছি পাইছি না, কথা তো বলতে পারতো না। হাঁটাহাঁটিও করতে পারে না খুব ভালো? না, হাঁটতে পারছে, অনেকটু সুস্থ, আগের থেকে সুস্থ হয়েছে। হ্যাঁ। এখন কি অবস্থা আপনাদের পরিবারের, কি অবস্থা হারিয়ে যাওয়ার পর কি হবে? কি অবস্থা তো আপনারা জানো না, কি অবস্থা ফুরি যাবে তো এমনি হুজাহুজি করতেছি। আমরা তো ক্লান্ত হয়েছি গা, মাইট সার্ভিস করছি, জিটি করছি, হাসপাতালে এইদিকে ওইদিকে কালকে মাইকুন নিয়ে অনেক জায়গা ঘোরাঘুরি করছি, কোনো জায়গায় তো পাইতেছি না। এখন কি বাড়ি যাবেন নাকি আপনারা কি করবেন? এখন আর কি কিছু করার নেই, তো বাড়িতে যেতে হবে। আমরা হসপিটাল আমরা কি থাকতে পারবো? আমরা জায়গা আছে, আমরা বাড়ি মানে কোনো জায়গায় খুঁজে পাননি এখন? না, কোনো জায়গায় খুঁজে পাই না। এখন বাসায় যাবেন না? এখন বাসায় যাবো। আমার আব্বু কথা বলতে পারে না, কথা যদি বলতে পারতো আমার আব্বু বাড়িতে যেতে পারতো। যত অসুস্থতা হোক আমার আব্বু বাড়িতে যেতে পারে, কথা বলতে পারে না। কালকে মাইকিং করার পরে ওই যে 11 মিরপুর 11 নম্বর এখানে বলে একটা রুগী কইছে যে আমি দেখছি একটা রুগী কেন ফরায়, রুগীটা চা খাওয়াই দিচ্ছি, রুগীটা কি যেন বলতেছে, আমি এই রুগীটা কথা বলতে পারে না, কি বলবো। হ্যাঁ যেন কইতাছে যে আমি বাড়িতে যাবো, মানে 20টা টাকা দিয়ে দিছে আর চা খাওয়াই দিছে। রুগীটা কোন দিকটা যেন গেছে, আমরা তো যাই না। ঢাকায় আছে উনি? এখন ডাকই আছে আমার আব্বু কথা বলতে পারলে যেতে পারলে, কথা বলতে পারতেছে না, এলে যাইতে পারতেছে না। আমার আব্বু আরো প্রথম স্টপ করছে 2011 সাল, আমার আব্বু স্টপ করছে। আমার আব্বু নিজে চিকিৎসা করে গেছে। আব্দুল্লাহ সরদ্দে আব্বা নিজে চিকিৎসা করে গেছে। হ্যাঁ সময় সুস্থ আছিল। গ্রাম হচ্ছে সরাগুদা, পোস্ট অফিস নোয়াগাঁও, থানা সরাইল, জেলা বিবারিয়া।